শততম পদধ্বনি দ্য পার্ক ইনস্টিটিউশন অ্যালুমনি অ্যাসোসিয়েশনের 33তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল 25শে মে 2025 রবিবার। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট শ্রী সরোজ কুমার দাস, উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট অভিজিৎ দাস, দীপক মুখার্জি সহ সেক্রেটারি প্রভাত কুমার লাহা। এছাড়াও উপস্থিত ছিলেন শ্রী অরুণ কুমার রায় সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়াও উপস্থিত ছিলেন এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর সুপ্রিয় পাজা। গ্যাদারিং, আমরা তো শিল্পী, আমাদের গ্যাদারিং খুব ভালো লাগে। মানুষজনের সঙ্গেই আমরা সবসময় সংযোগে থাকি এবং সংযোগ রাখতেও ভালোবাসি। এবং এখানেও অ্যালুমনি অ্যাসোসিয়েশনে আমার ধারণা ছিল এই সামনের যে জায়গাটি এটি পূর্ণ হয়ে যাবে। এটি একটু কম দেখছি, সেটা আমার একটুখানি লাগছে। আমি অত দূর থেকে এলাম, সুদূর বালিগঞ্জ থেকে এলাম। কাছাকাছি যারা থাকেন অনেকে হয়তো খবর পাননি, কিংবা অসুস্থতা কিংবা অন্য কোনো কাজের জন্য আসতে পারেননি। আরো ভরে গেলে আরো ভালো হতো। আসলে একটা একাত্মতা থাকে স্কুলের সঙ্গে, একাত্মতাটা কলেজের চেয়ে বেশি থাকে। তা আমার সেটা আমি টানটা অনুভব করেছি, তাই জন্য এসেছি। এবং অরুণ এবং অমিতাভ এরা আমার খুব মানে কি বলবো, স্নেহধন্য। তাই জন্যই আরো আসতে পেরেছি। আমি তো আমার একলা আসতে পারিনি, এখন আমার সঙ্গে মেয়েকে নিয়ে আসতে হচ্ছে। আমার হাঁটা চলায় খুব প্রবলেম হচ্ছে, কিন্তু আসতে পেরে আমার খুব ভালো লাগছে। শতবর্ষে পদার্পণ করা দ্য পার্ক ইনস্টিটিউশনের আজকে অ্যালুমনি অ্যাসোসিয়েশনের সভা, যেখানে আজকে আমরা অ্যালুমনি অ্যাসোসিয়েশনের অন্যতম স্রষ্টা সহ কর্মী অরুণবাবুকে আমরা পেয়েছি। আমরা কথা বলবো তার সঙ্গে, জানবো দ্য পার্ক ইনস্টিটিউশনের শতবর্ষে উদযাপনের পরে অ্যালুমনি অ্যাসোসিয়েশনের ভূমিকা। অরুণবাবু, আজকে এই অ্যালুমনি অ্যাসোসিয়েশন দ্য পার্ক ইনস্টিটিউশনের একটা গর্ব, ঠিক সেখানে দাঁড়িয়ে আজকে এই যে অনুষ্ঠান, আগামী প্রজন্ম তথা আগামী প্রাক্তনীদের প্রজন্ম যেটা থাকবে, কি বলবেন তাদের নিয়ে? আমাদের অ্যালুমনি অ্যাসোসিয়েশন কিন্তু আমাদের স্কুল কেন্দ্রিক পার্ক ইনস্টিটিউশনটাই ঘিরে। কেন, বিদ্যালয় না থাকলে আমরা থাকবো না। আমরা বিদ্যালয় থেকে ডিটাচ হয়ে গেছিলাম অনেকদিন আগে, আজ থেকে 47 বছর আগে আমরা স্কুল থেকে 78 সালে মাধ্যমিক পাশ করে বেরিয়ে গেছি। এছাড়াও যারা 62, 64, 68 অনেকে বেরিয়ে গেছেন। তা সত্ত্বেও কিন্তু স্কুলের উপর একটা টান বা অনুভূতি তাদের থেকে যায়। সেই টান থেকে বা আবেগ থেকে তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আমাদের কিছু পাওয়ার কিছু নেই, কিন্তু আমরা চেষ্টা করছি স্কুলকে সঙ্গে নিয়ে, স্কুলের পাশে থেকে আমরা কিছু করে দেখাবো। আমরা হয়তো সরাসরি ভাবে কিছু করতে পারবো না, আমরা অনুঘটকের কাজ করতে পারি। স্কুলের দুস্থ ছাত্রের পাশে আমরা দাঁড়াচ্ছি, দুস্থ ছাত্রের বই কিনে দিচ্ছি, ফিনান্সিয়াল সাপোর্ট করছি। আমরা কোনো চিকিৎসক স্বাস্থ্যসেবা কেন্দ্রে আমরা যাচ্ছি, আমরা কোনো প্রসেশনে করছি, মিটিং করছি স্কুলের সঙ্গে। স্কুল যখনই যেভাবে চাইছে আমরা স্কুলের সঙ্গে থাকছি। এছাড়া আমার নিজস্ব একটা আইডেন্টিটি আছে, আমরা আলাদাভাবে কোনো সামাজিক কাজের দায়বদ্ধতা মেটাচ্ছি। এবং আমরা যে একত্রিত হওয়া শুধু পুরনোদের ধরে বেঁধে আনা না, পুরনোদের সাথে থেকে পুরনোদের অনেক কাছে সহযোগিতা হাত বাড়িয়ে দেয়। আমাদের সম্প্রতি একজন বন্ধু কোমায় চলে গেছিল, এখন একজন বন্ধু 8 মাস ধরে, প্রদীপ শাহ 1979 সালের ব্যাচ কোমাতে আছে। আরেকজন যে ব্যাচ 78 ব্যাচ কোমাতে ছিলেন, তাকে আমাদের বন্ধু আর আরেকজন মন্ত্রী সুজিত বোসের সহযোগিতায়, সুজিত বোসের বদান্যতায় এবং আমাদের বন্ধু নিখিল চ্যাটার্জির অক্লান্ত সহযোগিতায় সে আজকে বাড়ি ফিরে এসেছে, সুস্থভাবে আছে। এই সুস্থতার সঙ্গে সঙ্গে আমাদের দুঃখ মন ভরে যায় যখন আমাদেরই কিছু ছেলে হারিয়ে যায়, দুনিয়া থেকে অনন্ত লোকে যাত্রা করে, তাদেরকে আমরা কিছু করতে পারিনি।
আমরা চেষ্টা করি আমাদের কোন বন্ধু কতখানি বিপদে আছে, কোন বন্ধু সুবিধা, আমরা কিছু যদি পারি সামান্য নিজেদের সুবিধার মধ্যে থেকেও তাদের পাশে যদি সুবিধা হাত বাড়িয়ে দিতে পারি, সেটাই আমাদের লক্ষ্য থাকবে। এবং অ্যালুমিনি আসলে ভবিষ্যতে যাদের আসছেন তাদের কাছে আমাদের বার্তা আছে, এটা আমরা কিন্তু অ্যালার্মিং আমাদের কাছে, কেন 2000 এই নতুন জেন ক্যাটাগরি যারা আছে তারা কিন্তু খুব একটা আসছেন না। হয়তো এটা দেখছেন প্রাক্তন যে সদস্য বেশিরভাগ দেখবেন 50 ঊর্ধ্ব, 40 ঊর্ধ্ব, 60 ঊর্ধ্ব, কিন্তু 90-30 হয়তো তারা হতে পারে এরকম প্রচন্ড ব্যস্ততার মধ্যে কর্মব্যস্ততা আসতে পারছে না, আমরাও পারি না, কিন্তু আশা করবো আগামী দিনে তারা আমাদের সঙ্গে আসবে। এবং এই সংগঠনটাকে যেমন স্কুলের 100 বছর, আমাদেরও 35 বছর হচ্ছে, আমরাও এটা 50 বছর পূর্ণ করবো, তাও পরের ধাপ পেরোবো, ততদিন আমরা থাকবো না, কিন্তু আশায় থাকলাম। এক কথায় বলতে গেলে যেখানে স্কুলের বন্ধুত্ব শুরু হলে সেটা সারা জীবন রয়ে যাবে, এমনটাই বার্তা দিচ্ছেন কিন্তু অরুণবাবু। কৌশিক কুণ্ডুর রিপোর্ট, নিউজ ভারত 24 আওয়ার্স, কলকাতা। সালে শতবর্ষ পার হতে আরো 2 বছর সময় আছে, তার মধ্যে আমি একবার করতে এখানে এসেছিলাম এবং আমার এত ভালো লাগছে যেটা চিন্তা করা যায় না। আমি 52 সালে এই স্কুল থেকে ছেড়ে চলে যাই এবং আমি এইখানেই থাকতাম, মহল্লা স্ট্রিটের উপরে এই স্কুলটা, এবং সেই স্কুলটা আজকে 46 সালের থেকে আমি এই স্কুলে ভর্তি ছিলাম। এবং তখন তারপরেই আপনার স্বাধীনতা হয়ে গেল এবং স্বাধীনতার পরেও এই স্কুলে আমি পড়াশোনা করি। আপনি কোন সালের প্রাক্তনী? আপনি কোন সালের প্রাক্তনী? 52 সালে প্রাক্তনী। আমি এই স্কুলে 52 সালে পাস করেছি, পাস করে আমি বেরিয়েছি। আমার নাম শরৎ কুমার ভট্টাচার্য।